কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার। এই কর্কট রাশির তিনটি নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালের প্রথম 3টি মাস অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের রাশিফল। বিশেষত জানুয়ারির এই শেষের পর্যায় থেকে আগামী ফেব্রুয়ারি এবং মার্চ সময়কালের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে তা হলো কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। এই কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সালের জানুয়ারির শেষ পর্যায় থেকে ফেব্রুয়ারি এবং মার্চ হরস্কোপের মধ্যে যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে বা 2026 সালের প্রথম 3টি মাস কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আলোচনার মূল বিষয়বস্তুতে থাকবে দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু এই সমস্ত গ্রহ বা ছায়া গ্রহগুলি মূলত সব রাশির ক্ষেত্রে জীবনের উত্থান এবং পতন ঘটিয়ে থাকে। তাই 2026 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে, কি চরিত্র, কি স্বভাব, কি আর্থিক উন্নতি, কি চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ, কিভাবে আপনার জীবনযাপন, কতটা আপনি উন্নতি করতে পারবেন, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তবে 2025 সালে কর্কট রাশি হিসাবে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম যেগুলো কিন্তু মোটেই কর্কট রাশির জন্য পজিটিভ ছিল না। সেই যে 2020 সাল থেকে 2025 সাল সময়কালের মধ্যে কর্কট রাশি হিসাবে কে শনিদেবের নেগেটিভ প্রভাব বা নিচস্থ ভাব, যার কারণেই কিন্তু বিভিন্ন রকমের ভোগান্তি বিগত 5টি বছর আপনারা পেয়ে এসেছেন। এরই পাশাপাশি রাহুর অবস্থান কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করছিল। যদিও সেখানে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশে গেলেন, কিন্তু অষ্টমে রাহু থাকার কারণে সৃষ্টি হলো গুরু চণ্ডাল দোষ। এর পরবর্তীতে বৃহস্পতির বক্রী অবস্থা, শনিদেবের বক্রী অবস্থা, তার মানে সমগ্র 2025 সালটা ডামাডোল সৃষ্টি করলো কর্কট রাশির জন্য। রইল বা কি কেতু, যে অবস্থান করেছিল কর্কট রাশি হিসাবে কে দ্বিতীয়ভাবে, সেখানেও কিন্তু শুভ ফলাফল পায়নি, পেয়েছে নেগেটিভ ফলাফল কর্কট রাশির মানুষরা। তার মানে না বৃহস্পতি, না রাহু, না শনি, না কেতু কেউই শুভ ফলাফল দিতেই পারেনি কর্কট রাশির জাতক জাতিকাদেরকে 2025-এ, যার কারণে আমরা অর্থনৈতিক নানা রকম সমস্যা দেখলাম, পাশাপাশি এমন এমন প্রবলেম দেখলাম যেখানে আবার লোন নিতে হয়েছে, শখের বা পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে, অন্য মানুষজনের সাথে হেল্প নিতে হয়েছে, এমন অবস্থাও গেছে। পাশাপাশি আপনার সাথে অন্য মানুষজনদের নানা রকম বিবাদ সৃষ্টি হয়েছে, সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এখানে সম্পর্ক বলতে বাবা মায়ের সাথে, স্বামী স্ত্রীর সাথে, সন্তানদের সাথে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সম্পর্কের জায়গায় সমস্যার সৃষ্টি হয়েছে, স্বাস্থ্যের জায়গায় অবনতি, মেয়েদের ক্ষেত্রে গাইনো সমস্যা সহ একাধিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে এরপর গ্রহগতির পরিবর্তনের কারণে কর্কট রাশি শুরু হতে যাচ্ছে পরিবর্তন। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 2026-এর জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ হরস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল অর্থনৈতিক দিকটায়। প্রথমত মানি হরস্কোপটা কিন্তু হতে যাচ্ছে তুঙ্গি, ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। তাই আমরা যদি কর্কট রাশির অর্থনৈতিকের কথা বলা হয় তাহলে এই সময়কালের মধ্যে অর্থনৈতিক পরিস্থিতি অনেকটা স্ট্রং হয়ে যাবে। এতদিন অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে মূলত চলছিল সমস্যা। প্রথমত দেখতে পাওয়া যাচ্ছিল চাকরি এবং কর্মের জায়গায় কিছুটা বাধা, কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছিল। চাকরি হারা, কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে থাকছিলেন, অনেকের ক্ষেত্রে ইনকামটা কমে যাচ্ছিল। এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম করলেও আবার সঠিক জায়গায় সঠিকভাবে জমিয়ে রাখতে পারছিলেন না, আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা যাচ্ছিল না। অর্থ সংক্রান্ত বিষয়ে পরিবারের মানুষজনদের সাথে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, অশান্তি, বিবাদ লেগে যাচ্ছিল, সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাবে। এই সবই চলছিল রাহু এবং বৃহস্পতির প্রকোপ থাকার কারণে। তবে এরপরে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025-এর প্রথম 3টি মাসের মধ্যেই আপনার দ্বাদশ ভাবেই থাকবে। এই দ্বাদশ ভাব হলো টাকা পয়সা ইনকাম এবং সেভিংসের জায়গা। সেই জায়গাটা কিন্তু শুভ পরিবর্তন পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা, এবং এখানে রাহুর আর কোনো প্রকোপ থাকবে না। ফলস্বরূপ 2025-এ বৃহস্পতি আপনাদের যে কাঙ্ক্ষিত ফলটি দিতে পারেনি 2026-এ কিন্তু সম্পূর্ণরূপে প্রদান করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো 20 জানুয়ারি মঙ্গলবার, 21 জানুয়ারি বুধবার এবং 22 জানুয়ারি বৃহস্পতিবার 2026 থেকে আগামী 5ই ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে ঋণ মুক্তি বা লোন মুক্তির পথে শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। দীর্ঘদিন ধরে কর্কট রাশির জাতক জাতিকারা লোন পরিশোধ করার জন্য টাকা পয়সা জমা করছেন, কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে জমিয়ে রাখতে পারছেন না। বিভিন্ন ক্ষেত্রে খরচা যেন বৃদ্ধি পেয়ে যাচ্ছিল। তবে এরপর সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যেতে দেখতে পাবো। আপনাদের ক্ষেত্রে জানুয়ারি এবং ফেব্রুয়ারি হরস্কোপ সময়কালের মধ্যেই কিন্তু ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে।
এরপর রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেখুন 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সময়কালের মধ্যে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কথা যদি বলা হয় তাহলে আগামী সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে সম্পর্কের জায়গায় পরিস্থিতি সুন্দর এবং মজবুত হতে দেখতে পাওয়া যাবে। আমরা জানি যখনই কোনো রাশির বারচাটে দেবগুরু বৃহস্পতি স্ট্রং পজিশনে আসে এবং লগ্নে অবস্থান করছে মঙ্গল, এটা অবশ্যই মাথায় রাখবেন, তখন কিন্তু নেগেটিভ গ্রহগুলির প্রভাব ধীরে ধীরে কমে যায়। তাই কর্কট রাশির জাতক জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা বা অপমান সহ্য করেছেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র কিংবা বুধের নক্ষত্র, অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিস্থিতিগুলি এরপর সুন্দর হতে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজনের সাথে আপনার রিলেশন বা সম্পর্কের অবনতি হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, সেই জায়গাটা কিন্তু পরিস্থিতি আপনার জন্য মিটে যাবে। মানুষজনদের সাথে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে কমিউনিকেশন বৃদ্ধি পাবে। আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। আবার অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল বিবাহিত জীবনে নানা রকমের ঝুট ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে, সুখ শান্তি খুঁজে পাচ্ছিলেন না, নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু তবুও সেই অশান্তি, সেই পরিস্থিতি যেন আর মিটছে না, তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যেতে দেখতে পাবো। অনেকের ক্ষেত্রে আবার দেখতে পাওয়া যাচ্ছিল যে আপনার ক্ষেত্রে পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে যাচ্ছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল কর্কট রাশির মানুষরা। তবে এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। দেবগুরু বৃহস্পতি, মঙ্গল কিংবা সূর্য বা শুক্রের ট্রানজিট কর্কট রাশির ওপর এরপর প্রভাবিত হতে যাচ্ছে। বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী মহাবলী বজরং বলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অন্যদিকে যারা প্রেম বন্ধনে আবদ্ধ থেকেও কিন্তু অশান্তি আর অশান্তি, টেনশনের পর টেনশন চলে আসছে, সম্পর্কটা কতদিন টিকবে, সম্পর্কটা কি আদেও টিকিয়ে রাখা সম্ভব, এইরকম কিছু দুশ্চিন্তা, এরকম কিছু চিন্তা ভাবনা যে সমস্ত কর্কট রাশির প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে যাচ্ছিল তাদের ক্ষেত্রে বলতে পারি পরিস্থিতি কিন্তু সুন্দরভাবেই আসছে। কেননা আপনার রাশির লগ্নে অবস্থান করছে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল, যার কারণে কিন্তু প্রেমের জায়গায় একাধিক সফলতা প্রাপ্তি করতে পারবেন। প্রেম থেকে বিবাহ হওয়ার পথেও শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় এবং এজেভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মুদ্রা কথা হলো 2026-এর প্রথম 3টি মাসের মধ্যেই কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম, বিবাহিত জীবন, সম্পর্কের জায়গাটা অনেকটা শুভভাবে পরিস্থিতি নিয়ে আসতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো এরপরে হেলথ হরস্কোপটা বা স্বাস্থ্যগত দিক থেকে বলতে গেলে এতদিন ধরে আপনি বা আপনারা যে সমস্ত শারীরিক সমস্যা বা রোগ জ্বালার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, নানা রকম চেষ্টা করেও কিন্তু স্বস্তি ফিরে পাচ্ছিলেন না, মেয়েদের ক্ষেত্রে নানা রকম গাইনো সমস্যা আসছিল, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল এতদিন ধরে, তাদের ক্ষেত্রে কিন্তু এরপর সেই জায়গার সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর আপনি বা আপনারা নিজেদের চেষ্টা অনুযায়ী স্বাস্থ্যের জায়গায় সঠিক চিকিৎসকের পরামর্শ নিয়ে স্বাস্থ্যের জায়গায় সুস্থতা যেমন অবলম্বন করতে পারবেন, ঠিক তেমনই স্বাস্থ্যগত দিক থেকে গ্রহগতির অনুকূল পরিবর্তনের কারণে অনেকটা শুভ পরিবর্তন, অনেকটা অনুকূল পরিবর্তন পাবেন। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এরই পাশাপাশি আপনার পিতা কিংবা মাতারও শরীরের জায়গায় যদি কোনো সমস্যা, কোনো ভারী রোগে আক্রান্ত ছিল সেই জায়গাগুলি কিন্তু সম্পূর্ণ সুস্থ হওয়ার লক্ষণ দেখতে পাওয়া যাবে এবং সুস্থ হয়েও যাবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়। এর পাশে পরবর্তী অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল বৈবাহিক কারণে হোক, সামাজিক কারণে হোক কিংবা সম্পত্তি ঘটিত যে কোনো কারণে হোক বা বিভিন্ন ক্ষেত্রে কোনো আইনি জটিলতায় জড়িয়ে যেতে হচ্ছিল, তাদের ক্ষেত্রে বলতে পারি 2026 সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এই সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। মূলত 20 জানুয়ারি, 21 জানুয়ারি, 22 জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি সময়কালের মধ্যে সেই জায়গা থেকে শুভ পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এর পাশে স্টুডেন্ট হরস্কোপ, পড়াশোনার দিক থেকে বলতে গেলে কর্কট রাশির জাতক জাতিকারা এরপরে নিজেদের প্রচেষ্টা অনুযায়ী যথার্থ সফলতাগুলি লাভ করতে পারবেন। এতদিন যেই তুলনায় পরিশ্রম করেছিলেন সেই তুলনায় সঠিকভাবে সফলতাগুলিকে লাভ করতে পারেনি, তবে এরপর সফলতাগুলিকে লাভ করতে পারবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসছে, কম্পিটিটিভ এক্সাম সহ বিভিন্ন এক্সামের ক্ষেত্রে সফলতা আসছে। অন্যদিকে ভ্রমণের ক্ষেত্রে বলতে গেলে পেশাগত ভ্রমণ বা ব্যবসায়িকগত ভ্রমণ আপনাদের জন্য লাভজনক পরিস্থিতি নিয়ে আসছে। বিভিন্ন দিক থেকে ভ্রমণের জায়গায় আপনারা লাভবান হতে পারবেন। কর্মের জায়গায় বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবে। মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA যে কোনো সেক্টরে চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার জায়গায় আয় খুব ভালো স্থানে আসছে। ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্কট রাশির লটারি প্রাপ্তির শুভ সংখ্যা 66, 43, 79, 151, 241, 99, 62।
প্রতিকার, যাদের গাইনো সমস্যা চলছে তারা মুনস্টোন পাথর ধারণ করুন। চাকরি কর্মপ্রাপ্তিতে বাধা চললে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। ব্যবসার জায়গায় সমস্যা চলে বুধের প্রতিকার করুন।